আল্লাহ নবীকে হত্যা করার জন্য সুরাকা ইবনে সুরাকাকে আদেশ দিলেন, সুরাকা তুমি বিশ্ব নবীকে তুমি হত্যা করতে পারবা কি? সুরাকা বললেন হ্যাঁ অবশ্যই পারব। বলল কি পুরস্কার দিবা? আবু জাহেল বলল 100 উট দিব তোমাকে, 100 লাল উট পুরস্কার দিব। পুরা মক্কা নগরের মধ্যে এটাই ঘোষণা করে দিলেন যে মুহাম্মাদের মাথাকে শরীর থেকে আলাদা করবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। সুরাকা 100 লাল উট পাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কার অলিতে গলিতে তিনি ঘুরতে লাগলেন। হঠাৎ করে তিনি খোঁজ পেলেন, নিউজ পাইলেন যে মুহাম্মদ ওই জায়গার মধ্যে আছে। সুরাকা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছেন। আবু বকর বলেন ও মুহাম্মদ, আমার প্রাণের চাইতে দামি নবী আপনাকে হত্যা করার জন্য সুরাকা উটের পিঠে ধারালো অস্ত্র নিয়ে আসতেছি। আল্লাহ নবী বলেন সুরাকাকে আসতে দাও, আমি আল্লাহ তাআলাকে আমি নবীকে হত্যা করা এত সহজ নয়। আমি নবীর সাথে আল্লাহ আছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো পেরেশান করো না, আমি নবীর সাথে আল্লাহ সদা সর্বদা আছেন। সুরাকা একেবারে কাছে চলে আসলেন। আবু বকর বলে নবী আপনাকে ধরার আর সামান্য বাকি আছে, কয়েক মিনিট বাকি আছে। আল্লাহ নবী বলে আবু বকর চুপ করো, আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ আমার সাথে কি? সুরাকা নবীকে দেখতে পেলেন, এই সামান্য সময়ের মধ্যে নবীকে ধরবে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ঘোড়াকে হুকুম করলেন, ঘোড়া আমি আল্লাহর হুকুমে তোমার পা দুটোকে তুমি বালুর মধ্যে যত নিতে পারো নিয়ে যাও। সুরাকার ঘোড়া দুলো পাটা মাটির নিচে বালুর নিচে যাইতেছে। সুরাকা একবার উঠে এলেন কিন্তু উঠাইতে পারতেছেন না। কষ্ট করে উঠার পর দেখলেন যে ঘোড়ার দুটি পা থেকে আগুন বাইর হইতেছে। কি বাইর হইতেছে? আবার ঘোড়ার পিঠে উঠলেন, আবার ঘোড়াটা কিন্তু উভয় পাটা আবার মাটির নিচে নিয়ে বালুর নিচে নিয়ে যাইতেছে। সুরাকা বুঝতে পারলেন না 100 লাল উট লাগবে না, আমি তো মুহাম্মদকে হত্যা করতে পারবো না। না তরবারিটা হাত থেকে পড়ে গেল। বিশ্ব নবীর সামনে যায় সুরাকা বললেন নবী গো, আমি আপনাকে হত্যা করতে আসি নাই, আমি আপনাকে আমার জানটা দেওয়ার জন্য আমি আপনার সামনে হাজিরা দিয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان لا زد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له ولا والد له ولا ولد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبতের সাথে আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই এলাকার সমস্ত মানুষ থেকে নির্বাচন করে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মুমিন হিসাবে মুসলিম হিসাবে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বিগত 2-3 সপ্তাহ আলোচনা হয়েছে। রাসূলের জীবনী, রাসূলের সিরাত, রাসূলের সূরত পৃথিবীর কোনো মানুষ পুঙ্খানুভাবে আলোচনা করতে পারবে না, এটা সম্ভব নয়। রাসূলের সূরত দেখে আকাশের বিশালতা আকাশ নিজেই ভুলে গেছে। রাসূলের সূরত দেখে চন্দ্র তার আলো যে আছে এটা সে হারিয়ে ফেলেছে। রাসূলের সূরত দেখে সূর্য তার আলোকে হারিয়ে ফেলেছে। রাসূলের সূরত, রাসূলের সৌন্দর্য এত সুন্দর, রাসূলের জীবনীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিঞ্চিত থেকে কিঞ্চিত পর্যন্ত কোনো ত্রুটি বিচ্যুতি নাই। তিনি হচ্ছেন সমস্ত মুমিন মুসলমানের জন্য হচ্ছেন রহমত স্বরূপ। রাসূলের মতো
এত বিশ্ব মানবতার দিশারি এই পৃথিবীতে আর কেউ হতে পারেনি, পারবেও না। বিশ্বনবী উম্মতের জন্য এত রহমত ছিলেন, বিশ্বনবী উম্মতের জন্য এত দরদ ছিলেন, এত ভালোবাসা ছিলেন, যাহা অন্য কোন নবী তার উম্মতের জন্য করে নাই। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে কেন্দ্র করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর বিশ্বের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। নবী কেমন রহমত ছিলেন? উম্মতের জন্য, গাছের জন্য, তরুলতার জন্য, পাখিকুলের জন্য, সমস্ত মানুষের জন্য, তরুলতার জন্য, পশু পাখির জন্য রাসূল ছিলেন রহমত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি হচ্ছেন গোটা পৃথিবীর সমস্ত বিশ্বজগতের জন্য আপনি হচ্ছেন রহমত স্বরূপ। বিশ্বজগৎ বলতে কাকে বোঝায়? বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী বোঝানো হয় একরকম, তাফসীরের মুফাসসিরিনদের কেরামদের রায় অনুযায়ী বোঝা যায় আরেক রকম। বিশ্বজগৎ কাকে বলে? তাফসীরে মাজারিতে আছে, আল আলামিনের ব্যাখ্যা হলো ৮০,০০০ জগতের তিনি রহমত। কত হাজার? কত হাজার জগৎ? প্রায় জগৎ আছে ৮০,০০০ জগৎ। নবী আলাইহিস সালাতুস সালাম হচ্ছেন ৮০,০০০ জগতের তিনি রহমত। আল্লাহ তাআলা যেমন ৮০,০০০ জগতের প্রতিপালক, ঠিক তেমনই ভাবে বিশ্বনবী আলাইহিস সালাতুস সালামও হচ্ছেন ৮০,০০০ জগতের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আমি যেমন ৮০,০০০ জগতের প্রতিপালক, আপনিও তেমন ৮০,০০০ জগতের জন্য রহমত। হে নবী, আপনি মাছের জন্য রহমত, আপনি সমুদ্রের জন্য রহমত, আপনি গাছপালার জন্য রহমত, আপনি বনের পশু পাখির জন্য আপনি হচ্ছেন রহমত, আপনি হচ্ছেন মুমিনের জন্য রহমত, আপনি মুসলমানের জন্য হলো রহমত, আপনি ইহুদিদের জন্য রহমত, আপনি খ্রিস্টানদের জন্য রহমত। হে নবী, আপনি গোটা পৃথিবীর জন্য আপনি হচ্ছেন রহমত। নবীকে শুধু আমি আপনাকে মুসলমানের জন্য রহমত স্বরূপ পাঠাই নাই, আমি আপনাকে মুমিনের জন্য রহমত স্বরূপ পাঠাই নাই, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য পাঠিয়েছি সমস্ত মানুষের জন্য রহমত। আপনি বেঈমানের জন্য রহমত, আপনি ইমানদারের জন্য রহমত। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ১,০০,০০০ বা ২,২৪,০০০ পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতুস সালাম পর্যন্ত নবীদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। সমস্ত নবীদের থেকে আমাদের নবী ছিলেন আলাদা। আদম নবী থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতুস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আগমন করাইছেন আল্লাহ তাআলা, কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন এলাকা ভিত্তিক, একটা জাতির জন্য আল্লাহ তাআলা পাঠাইলেন। কিতাবও ছিল নির্দিষ্ট, নির্দিষ্ট দিনের জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইলেন। আদম আলাইহিস সালাতুস সালাম কি পৃথিবীতে প্রেরণ করলেন, মূসা নবীকে পাঠাইলেন, ঈসা নবীকে পাঠাইলেন। মূসা নবীকে পাঠাইলেন নির্দিষ্ট কিতাব দিয়ে, মূসা নবীকে পাঠাইলেন নির্দিষ্ট এলাকাতে, মূসা নবীকে পাঠাইলেন নির্দিষ্ট মেয়াদে, ঈসা নবীকে পাঠাইলেন নির্দিষ্ট কিতাব দিয়ে, ঈসা নবীকে পাঠাইলেন নির্দিষ্ট মেয়াদে, নির্দিষ্ট এলাকাতে। দাউদ আলাইহিস সালাতুস সালামকে পাঠাইলেন নির্দিষ্ট কিতাব দিয়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট একটি এলাকাতে দাউদ আলাইহিস সালাতুস সালামকে পাঠাইলেন।
মুসা আলাইহিস সালাতুস সালামকে নির্দিষ্ট এলাকার জন্য পাঠালেন। ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত দিনের মধ্যে রাখিয়া এরপর আল্লাহ তাআলা মুসা নবীকে নিয়ে গেলেন, ঈসা নবীকে নিয়ে গেলেন। ওনাদের কিতাবগুলোকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেলেন। জাবুর উঠাই নিলেন, তাওরাত, ইনজিল এগুলো আল্লাহ তাআলা কিতাব উঠাই নেন। নির্দিষ্ট দিন পর্যন্ত তারা দ্বীনের কাজ, তাদের শরীয়তের কাজ আঞ্জাম দিয়ে তারা পৃথিবী থেকে চলে গেলেন। আমার নবী এমন একজন নবী, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট দিনের জন্য পাঠায় নাই, নির্দিষ্ট জাতির জন্য পাঠায় নাই। একটা কিতাব দিলেন, যে কিতাব নির্ধারিত দিন চলবে, আবার চলবে না। না না, আল্লাহ বলেন, নবী আমি আপনাকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কিয়ামত পর্যন্ত নবী হিসাবে পাঠাইলাম। এমন একটা কিতাব আপনাকে দিয়েছি, যে কিতাবটা কিয়ামত পর্যন্ত চলবে। এটা কোনোদিন কোনো সময় মানসুখ হবে না, রহিত হবে না। আমি আল্লাহ আসমানের মধ্যে কিতাবটাকে তুলে নিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে বললেন, হে নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। ও নবী, আমি আপনাকে সমস্ত মানুষের জন্য দুইটা কারণে পাঠাইছি। আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য ছাড়া আমি আল্লাহ তাআলা কোনো কাজ করি না। আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম উদ্দেশ্যকে কেন্দ্র করে। আমি আল্লাহ তাআলা পৃথিবী বানাইলাম উদ্দেশ্য কেন্দ্র করে। আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম, উদ্দেশ্য হলো আমার ইবাদত করবে। নবী গো, আমি আল্লাহ পৃথিবীতে আপনাকে পাঠাইলাম দুটি উদ্দেশ্য দিয়ে। কয়টা উদ্দেশ্য? আর জোরে বলেন, কয়টা উদ্দেশ্য? কয়টা? এক নম্বর হলো আপনি বাশীর, আপনি জান্নাতের সুসংবাদ দিবেন। নবী গো, আপনি জান্নাতের সুসংবাদ দিবেন। জান্নাতুল ফেরদাউস কিরকম, জান্নাতুন নাঈম কিরকম, দারুস সালাম কিরকম। ও নবী, আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে আপনি আপনার উম্মতদেরকে জান্নাতমুখী করবেন। দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো, দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো নাযীরা, আপনি ভয় ভীতি দেখাইবেন। জাহান্নাম কিরকম, 8টা জাহান্নাম, 7টা জাহান্নাম কিরকম, এটার ভয় ভীতি আপনি দেখাবেন। পরকালের ভয় ভীতি আপনি দেখাবেন। আমি আল্লাহ তাআলার আযাব কিরকম, আপনি এটা মানুষদেরকে শিখাইবেন। মানুষদেরকে জাহান্নাম থেকে বিরত করিয়া আপনি মানুষদেরকে জান্নাতমুখী করবেন। নবী গো, আপনাকে দুটি উদ্দেশ্য দিয়ে, দুটি দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠাইলাম। এক নম্বর হলো আপনি সুসংবাদ দিবেন, 2 নম্বর হলো আপনি মানুষদেরকে ভয় ভীতি দেখাইবেন। বাশীরা, আপনি মুবাশশির হবেন, আপনি সুসংবাদদাতা হবেন। আপনি ভয় ভীতিকারী দেখাইবেন মানুষদেরকে, কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, কিভাবে আমি আল্লাহ তাআলার আযাব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী গো, এই দুটি মিশন, দুটি দায়িত্ব আপনি পালন করে মানুষদেরকে আপনি জান্নাতমুখী করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 198 নম্বর আয়াতের মধ্যে বললেন, হে নবী, ইহুদিরা আপনাকে যদি স্বীকার না করে আপনি ইহুদিদের নবী না। না না না, খ্রিস্টানরা যদি স্বীকার করে আপনি তাদের নবী না। না না, আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলতেছি, উল্লা আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আমি আপনাকে সমস্ত মানুষের জন্য, ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য, হিন্দুদের জন্য আমি আল্লাহ আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি। কেন নবী গো, আপনি জানেন কি? আপনি জানেন কি জন্য আমি পাঠিয়েছি?
ইহুদি খ্রিস্টানরা যেন ঈসা নবীর পরে যারা ইহুদি থাকবে, যারা খ্রিস্টান থাকবে, তারা যেন এই কথা না বলতে পারে যে ঈসা নবীর পরে তো আমরা কোন নবীকে পাই নাই, যে তার হাত ধরে আমরা ইসলাম গ্রহণ করব, জান্নাত পাবো, জাহান্নাম থেকে দূরে থাকবো, এমন তো কোন নবী তো ঈসা নবীর পরে আমরা পাই নাই। নবীকে কোন ইহুদি কোন নাসারা যেন পরকালে যেন আমি আল্লাহর কাছে যেন অভিযোগ যেন না করতে পারে, এই জন্য আমি আল্লাহ আপনাকে সমস্ত মানুষের জন্য আমি রাসূল হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। নবী ছিলেন আমাদের জন্য রহমত, নবী ছিলেন গোটা পৃথিবীর জন্য রহমত। এই নবীকে পেয়ে সাহাবায়ে কেরাম ধন্য হয়েছেন, কিন্তু কাফের মুশরিক ইহুদি নাসারারা নবী আলাইহিস সালাতু সালামকে হত্যা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছে। আল্লাহ নবীকে হত্যা করার জন্য সুরাকাকে আদেশ দিলেন, সুরাকা তুমি বিশ্ব নবীকে তুমি হত্যা করতে পারবা কি? সুরাকা বললেন হ্যাঁ অবশ্যই পারব। বলল কি পুরস্কার দিবা? আবু জাহেল বলল 100 উট দিব তোমাকে, 100 লাল উট পুরস্কার দিব। পুরা মক্কা নগরের মধ্যে এটাই ঘোষণা করে দিলেন যে মুহাম্মাদের মাথাকে শরীর থেকে আলাদা করবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। সুরাকা 100 লাল উট পাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কার অলিতে গলিতে তিনি ঘুরতে লাগলেন। হঠাৎ করে তিনি খোঁজ পেলেন, নিউজ পাইলেন যে মুহাম্মদ ওই জায়গার মধ্যে আছে। সুরাকা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছেন। আবু বকর বলেন ও মুহাম্মদ, আমার প্রাণের চাইতে দামি নবী আপনাকে হত্যা করার জন্য সুরাকা উটের পিঠে ধারালো অস্ত্র নিয়ে আসতেছি। আল্লাহ নবী বলেন সুরাকাকে আসতে দাও, আমি আল্লাহ তাআলাকে আমি নবীকে হত্যা করা এত সহজ নয়, আমি নবীর সাথে আল্লাহ আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো পেরেশান করো না, আমি নবীর সাথে আল্লাহ সদা সর্বদা আছেন। সুরাকা একেবারে কাছে চলে আসলেন। আবু বকর বলে নবী আপনাকে ধরার আর সামান্য বাকি আছে, কয়েক মিনিট বাকি আছে। আল্লাহর নবী বলে আবু বকর চুপ করো, আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ আমার সাথে কি? সুরাকা নবীকে দেখতে পেলেন, এই সামান্য সময়ের মধ্যে নবীকে ধরবে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ঘোড়াকে হুকুম করলেন, ঘোড়া আমি আল্লাহর হুকুমে তোমার পা দুটোকে তুমি বালুর মধ্যে যত নিতে পারো নিয়ে যাও। সুরাকার ঘোড়া দুনো পাটা মাটির নিচে বালুর নিচে যাইতেছে। সুরাকা একবার উঠাইলেন কিন্তু উঠাইতে পারতেছেন না। কষ্ট করে উঠার পর দেখলেন যে ঘোড়ার দুটি পা থেকে আগুন বাইর হইতেছে। কি বাইর হইতেছে? আবার ঘোড়ার পিঠে উঠলেন, আবার ঘোড়াটা কিন্তু উভয় পাটা আবার মাটির নিচে নিয়ে বালুর নিচে নিয়ে যাইতেছে। সুরাকা বুঝতে পারলেন না 100 লাল উট লাগবে না, আমি তো মুহাম্মদকে হত্যা করতে পারবো না। না তরবারিটা হাত থেকে পড়ে গেল। বিশ্ব নবীর সামনে যায় সুরাকা বললেন নবী গো, আমি আপনাকে হত্যা করতে আসি নাই, আমি আপনাকে আমার জানটা দেওয়ার জন্য আমি আপনার সামনে হাজিরা দিয়েছি। আল্লাহ নবী বলেন সুরাকা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার অলিতে গলিতে ছড়িয়ে গেল যে সুরাকা তো মুহাম্মদকে হত্যা করতে পারে নাই। ওমর বললেন কেউ না হত্যা করতে পারলে আমি মুহাম্মদকে হত্যা করতে পারবো। আমি ওমর ইবনে খাত্তাব কোনদিন কোন সময় আমি তো হার মানি নাই। যত কাজ আমি আমার জিম্মাদারে নিয়েছি আমি সাকসেসফুল হয়েছি, আমি বিজয়ী হয়েছি। পরাজিত বলতে কিছু আমার মধ্যে নাই। আমি মুহাম্মদের শরীর থেকে মাথাটাকে আলাদা করব,
আবু জাহেল তুমি আমাকে কিছু দেওয়া লাগবে না, আমি মুহাম্মদকে হত্যা করে মাথাটাকে তোমার সামনে নিয়ে আসব। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের দিন দোয়া করলেন, আল্লাহ ইসলাম কিন্তু এখন গোপনে দাওয়াত দিচ্ছি, আল্লাহ প্রকাশ্যে দাওয়াতের তুমি সুযোগ করে দাও, আল্লাহ তুমি দুইজন লোককে ইসলামের জন্য কবুল করো অথবা একজনকে কবুল করো। আবু জাহেল ইবনে হিশামকে তুমি ইসলামের জন্য কবুল করো অথবা ওমর ইবনে খাত্তাবকে তুমি ইসলামের জন্য কবুল করো। বৃহস্পতিবারের রাত্রি তিনি দোয়া করলেন আল্লাহর নবী। শুক্রবারের দিন সকালে ওমর বের হয়ে গেলেন, আল্লাহর নবীর মাথা মোবারকটাকে আলাদা করবেন শরীর থেকে। কার নবী? বিশ্ব নবী। পথিমধ্যে দেখা হয়ে গেল নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর তুমি কোথায় যাচ্ছ? বলল মুহাম্মাদের মাথাটা আনার জন্য। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, মুহাম্মাদের মাথা পরে আনবে, কিন্তু তুমি আগে তোমার ফ্যামিলিটা তুমি সামলাও। তোমার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করেছে, তোমার বোন ফাতেমাকে ডাকাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলে বেগুনে গরম হইয়া নিজের ঘরের মধ্যে চলে গেলেন। আওয়াজ আসতেছে সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে ভাবে কড়ার মধ্যে ভাবে নাড়া দিলেন, কে আওয়াজ করে তেলাওয়াত করো, কে এত সুন্দর কবিতা পাঠ করে? আমি ওমর তো এত সুন্দর কবিতা শুনি নাই। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন, হঠাৎ করে বোন চলে গেলেন, ওনার ভগ্নিপতি দূর হয়ে গেলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা শিক্ষা দিতেছেন। ওমর ইবনে খাত্তাব বলতেছেন, হে ফাতেমা আমার কলিজার টুকরা বোন, আমার অন্তরটা ছটফট করতেছে, তুমি কি পড়তেছ জানি, আমি একটু শুনতে চাই। এত কবিতা শুনেছি অনেক শায়ের থেকে, অনেক কবি থেকে অনেক কবিতা শুনেছি, এটা কেমন কবিতা যে ওমর অন্তরকে পাগল পারা বানিয়ে দিল? ফাতেমা বললেন, না না, তোমাকে অবস্থায় শোনানো যাবে না। বলল কি করতে হবে? বলল গোসল করতে হবে, তোমাকে পাক পবিত্র অবস্থায় এটা ধরতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সূরা তাহাটা যখন তেলাওয়াত করে শোনালেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার উটের পিঠের মধ্যে, ঘোড়ার পিঠের মধ্যে উঠলেন ধারালো তরবারি নিয়ে। এবার বিশ্ব নবীর দরবারে যাবেন। বাইতুল্লাহ শরীফের পাশে হলো আল্লাহর নবীর ঘর। আল্লাহর নবীর ঘরের সামনে যায় এভাবে নাড়া দিলেন। এরপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে দাঁড়ালেন। বিশ্ব নবীকে বললেন, হে নবী, ওমর যেমন ক্ষমতাবান আমি হামজা তেমন ক্ষমতাবান, আপনার জন্য আমি হামজার আজকে জীবন যাবে কোনো পরোয়া করি না, আমি হামজার জীবনটাকে আজকে দিব ওমরের কাছে, অথবা ওমরকে আমি হামজা হত্যা করব। দরজাটা খুলে ফেললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে দাঁড়াইয়া বিশ্ব নবীকে বললেন, নবী গো, আমি আপনার সামনে হাজিরা দিচ্ছি। আল্লাহর নবী বললেন, হে ওমর কি জন্য এসেছো? এটা বলার সাথে সাথে যে ওমরের তরবারিটা সবসময় মাথার উপরে রাখতো, আল্লাহর নবীর সাথে সাথে বলার কারণে নবীর কথা শোনা মাত্র ওমরের তরবারিটা মাথা থেকে জমিনের মধ্যে পড়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, তুমি কি জন্য এসেছো? ওমর বলেন যে আমি আপনার জীবন নিতে আসি নাই, আমি ওমর আমার জীবন দেওয়ার জন্য আপনার সামনে এসেছি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ থেকে গোপনে কোনো ইসলাম দাওয়াত দেওয়া হবে না, হবে না। আজ থেকে
প্রকাশ্যে ইসলাম দাওয়াত হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিমার আওয়াজটা শুনে আবু জাহেল ঘরের মধ্যে প্রবেশ করলেন, উতবা সাইবা ঘরের মধ্যে প্রবেশ করলেন, দরজার মধ্যে তালা মারি দিলেন। আজকে তো ওমর আমাদেরকে শেষ করে ফেলবে। আগের সময় ছিল যে কেউ ইসলাম গ্রহণ করলে, যে ইসলাম গ্রহণ করত, সে দরজাটাকে নক করে ফেলতেন, তালা দিয়ে ফেলতেন, এবং আবু জাহেল উতবা সাইবা তাকে হত্যা করার জন্য সামনে চলে যেতেন। ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, আবু জাহেল তালা মেরে ফেললেন ঘরের মধ্যে, উতবা সাইবা তালা মেরে ফেললেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম হাত ধরে বলেন, নবী গো, ইসলামের দাওয়াত আজ থেকে প্রকাশ্য চলবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমি আপনার ডান বাহুটা ধরলাম, আজ থেকে প্রকাশ্য ইসলামের দাওয়াত চলবে। আজ থেকে ইসলামের জন্য তরবারিটা থাকবে মাথার উপরে। এতদিন ছিল ইসলামের বিরুদ্ধে, মাথার উপর তরবারি, আজ থেকে ইসলামের পক্ষেই এই তরবারিটা মাথার উপরে থাকবে। তখন থেকেই প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেছে। যে ওমর রাসূলের জন্য এত পাগল পারা ছিল, যে হামজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল পারা ছিল, এই নবীর জন্য আমরা পাগল হব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।